এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে তাদেরকে অবস্থান করার জন্য এই পিজি হসপিটালের যারা দায়িত্বশীল আছে তারা ছাত্রলীগদেরকে এই পিজি হসপিটালের ভিতরে অবস্থান গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। সাংবাদিক বন্ধুগণ, যারা আজকে সকাল থেকে এই শাহবাগে ছাত্র যুবক জনতার সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনারা সকলেই দেখেছেন এই পিজি হাসপাতালের ভিতরে সকাল থেকেই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা অবস্থান নিতেছিল। তারা দেশীয় অস্ত্র, গ্রেনেড, বোম সহ ধারালো অস্ত্রশস্ত্র তারা সাধারণ ছাত্রদের উপর হামলা করার পায়তারা করেছিল। কিন্তু তারা সাধারণ ছাত্রদের এই সমাবেশ দেখে ভয়ে তারা আজকে এই পিজি হসপিটাল বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ভিতরে তারা ইচ্ছাকৃতভাবে এবং পরিকল্পিতভাবে তারা আগুন ধরিয়ে দিয়ে সাধারণ ছাত্রদেরকে দোষারোপ করার, সাধারণ ছাত্রদেরকে দায় দেওয়ার একটা পায়তারা করছে। আপনার মিডিয়ার ভাইরা আপনারা সকাল থেকেই ছিলেন, আপনারা কিন্তু দেখছেন পিজি হসপিটালের ভিতরে কোনো সাধারণ ছাত্র, কোনো আন্দোলনকারী প্রবেশ করে নাই। তাহলে কিভাবে এই পিজি হসপিটালের ভিতরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলো? কারণ আমরা জানি সরকারের প্রত্যেকটা অঙ্গ বর্তমানে পিজি সব জায়গায় এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে তাদেরকে অবস্থান করার জন্য এই পিজি হসপিটালের যারা দায়িত্বশীল আছে তারা ছাত্রলীগদেরকে এই পিজি হসপিটালের ভিতরে অবস্থান গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। এই জন্যই এই পিজি হসপিটালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এই অগ্নিকাণ্ডের সাথে সাধারণ ছাত্রদের, এই আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নাই। এটা আপনারা দয়া করে সকল মিডিয়া হাউসকে এই তথ্যটি প্রচার করার জন্য সমন্বয়ক টিম থেকে আমি আসাদ বিন রনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলছি। আমি আপনাদেরকে এই সত্য সংবাদটি প্রচার করার জন্য সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি। কারণ এই সরকার, এই অবৈধ সরকার, তারা বর্তমানে সাধারণ ছাত্রদের আন্দোলনকে এক দফা দাবিকে তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক মিডিয়ার গাড়িতেও হামলা করছে। কিন্তু এই সাংবাদিক মিডিয়ার হামলা তো সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নাই। এই অগ্নিপথের সাথে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নাই। সরকার তো বিচার করবে না, সরকার এখনো খুন করে যাচ্ছে। গতকাল কুমিল্লা, চট্টগ্রাম এবং অনেক জায়গায় এত কথা বলার পরও তারা খুন করে যাচ্ছে। আমরা তো ঘরে থাকতে পারি না, আমাদের ছেলে মেয়েরা মরবে রাস্তায়, আর আমরা ঘরে বসে থাকবো, এটা হয় না। তাই আমরা চলে আসছি। আমরা নারী আন্দোলন করি, ক্ষুব্ধ নারী সমাজের পক্ষ থেকে আসছি এবং আমরা মনে করি এই সরকারের পতন ঘটাতে হবে। এই সরকার থেকে এই সরকারের বিচার গণ আদালতে হবে, জনগণ করবে। এই সরকার নিজে বিচার করবে না, তার কারণ তারা তো নিজেরাই খুন করছে। ওইখানে আমরা জানতে পারছি পুলিশের সাজোয়াজান আসতেছে, পুলিশ আসতেছে। তাই আমি নেমে পড়ো, সরকার নেমে পড়ো, সবাই চলে আসুন, নেমে পড়তে হবে, তাদের পতন সবাই চলে আসুন শাহবাগে। তারা অলরেডি জনগণ কিন্তু তাদের উপরে অলরেডি চলে এসছে। তারা সরকারের নাই, তাদের কোনো অধিকার নাই। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ মোড়ে। আপনি জানেন যে গতকাল কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী এক দফা দাবিতে, যে সরকার পতনের দাবিতে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা যে কর্মসূচি দেয় লাগাতার, সেই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু আসলে এখানে জড়ো হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এবং শাহবাগ মোড়টা আপনি যদি আমার বাম পাশটায় দেখতে পারেন, এখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে। এক দাবি, তাদের যে একটাই দাবি, তারা মূলত সরকারের পতন চায় এবং এই দাবিতেই কিন্তু আসলে তারা অনড় এবং তারা এখানে অবস্থান নিয়েছে। এবং আমি যদি ঠিক জানিয়ে রাখতে চাই, সকাল 11টার দিকে কিন্তু আসলে এখানে শিক্ষার্থী এবং সরকার দলীয় কর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়, ইটপাটকেল ছুড়ে উভয় পক্ষ দুদিকের দিকে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে দেখা যায় যে ফায়ার সার্ভিস এসে সেগুলোকে নিভায়। এবং ঠিক কতটা ক্ষতি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। তবে এখানে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলনের দাবিতে কিন্তু আসলে এখানে জড়ো হয়েছে এবং স্লোগান দিচ্ছে এবং তারা তাদের দাবি দেওয়া না মেনে নেওয়া পর্যন্ত কিন্তু আসলে তারা এখান থেকে সরবে না, এমনটাই তারা আন্দোলনরত শিক্ষার্থীরা জানাচ্ছে। এবং আরেকটা জিনিস আমি জানিয়ে রাখতে চাই যে ঠিক দুপুর 12টার দিকে কিন্তু আসলে যে বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজ ছিল, সমন্বয়ক,
তারা কিন্তু আমাদের সাথে কথা বলে, গণমাধ্যমের সাথে কথা বলে তারা আমাদের ঠিক জানায় যে এই যে পিজি হাসপাতালের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা হামলা চালিয়েছে, এই হামলা কিন্তু মূলত সাধারণ শিক্ষার্থীরা চালায়নি। তো এমনটাই মূলত তারা দাবি করে এবং তারা বলে, একই সাথে বলে যে এই হামলা মূলত সরকার দলীয় সমর্থক গোষ্ঠী যারা আছে তারা এই হামলা পরিচালনা করেছে সংগঠিত করে, যাতে এখানে একটা বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি করতে চায় এবং সেই পরিবেশ সৃষ্টি করার চাই বলে আসলে তারা কিন্তু আসলে এখানে এই হামলা চালায়। তো শাহবাগ থেকে আমার কাছে এই ছিল মোটামুটি সর্বশেষ অবস্থা।